আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আবারও মেয়োনিজ রেসিপিটা বানিয়ে দেখাবো। তো এই হলো আমার উপকরণগুলো। এখানে 2টা কাঁচামরিচ নিছি। আমার কাছে গোলমরিচ নাই, এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিতেছি। গোলমরিচ দিলে টেস্টটা ভালো আসে। লেবু, 2টা ডিম নিছি। এখানে লবণ, এখানে 2 চা চামচ চিনি, এখানে সয়াবিন তেল আছে। তো আমি এগুলো দিয়ে আপনাদেরকে মেয়োনিজগুলো বানানো শিখাই দিতেছি একটা সহজ রেসিপিতে, সিদ্ধ ডিম দিয়ে। এখানে আমার গুঁড়া দুধ আছে, তো দেখতে থাকুন ভিডিওটা। এখন আমি আস্তে আস্তে করে ডিমগুলো দিয়ে দিতেছি। এখানে মরিচটাও দিয়ে দিলাম, তারপরে লেবুর রসটা এরকমভাবে আপনারা আপনাদের লেবুর রস কীরকম পরিমাণ, এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিলেই হবে। তো আমার লেবুটা ছোট, এই জন্য আমি একটু এখন আমি চিনিটা আর লবণটা দিয়ে দিয়েছি একসাথে। আমি এখন গুঁড়া দুধটা দিয়ে দিব। এখানে গুঁড়া দুধের পরিমাণ আপনি 4 চা চামচ, 4 চামচ দিয়ে 4 চামচ গুঁড়া দুধ দিবেন। তো এখন আমি সয়াবিন তেলটা দিয়ে দিব। সয়াবিন তেলটা আমি 4 কাপ দিয়ে হাফ কাপের মতো পরিমাণ মতো করে ঢেলে নিব। আমি আপনারা কাপ দিয়ে অবশ্যই মেপে দিবেন, আর আমি এটা এমনি দিয়ে দিতেছি আন্দাজ মতো করে। হয়ে গেল। এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব প্রায় 30 সেকেন্ডের মতো। 30 সেকেন্ড ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে আপনাদের পারফেক্ট একটা মেয়োনিজ। তো আমি ব্লেন্ড করে দেখাচ্ছি। আপনারা মিষ্টিটা কম বেশি আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নাই, একটু বাড়াইয়া দিতে পারেন। আমি যতটুকু খাই অতটুকু আমি দিছি। তো দেখতে থাকুন ভিডিওটা। এই যে ফাইনালি আমার মেয়োনিজ তৈরি হয়ে গেল। দেখেন কতটুকু সফট হয়েছে। অনেক সফট হয়েছে মাশাআল্লাহ। তো এই যে দেখেন, এটা আপনারা যে কোনো জিনিসের সাথে দিয়ে খেতে পারবেন। রুটিতে, তারপরে রুটিতে দিয়ে, তারপরে বার্গার। বাড়িতে স্বাস্থ্যকর একটা জিনিস আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।